উল্লেখযোগ্য ফল প্রদর্শন করে করিমগঞ্জের মুখ উজ্জ্বল করল ওই শহরের সুসন্তান মানব রায়। 2020 অসম পাবলিক সার্ভিস পরীক্ষায় অসাধারণ ফল প্রদর্শন করে মানব। একান্ত সাক্ষাৎকারে মানব জানায়, আর্থিক দিক দিয়ে তার পরিবার এতটা সচ্ছল নয়, কিন্তু একাগ্রতা ইচ্ছাশক্তি দুটি হাতিয়ার করে সে আজ সাফল্যের চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছে। তার সাফল্যের পেছনে মার উল্লেখযোগ্য প্রয়াস রয়েছে। এছাড়া তার পিতা ও ঠাকুমা সবসময় তাকে প্রেরণা জুগিয়েছেন। আগামীতে অনেক কিছু করার চিন্তাধারা রয়েছে। করিমগঞ্জের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে মানব উল্লেখযোগ্য ফল প্রদর্শন করে তার জন্য আনন্দবোধ করে তার পরিবারবর্গরা। মানবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এদিকে মানবের উল্লেখযোগ্য সাফল্যে আজ দৃষ্টিকোণ বেসরকারি সংস্থা ও করিমগঞ্জের জেলা পরিষদ কার্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে মেধা পড়ুয়াকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উত্তরীয় উপহার সামগ্রী দিয়ে উষ্ণ সম্মান জানানো হয় তাকে। দৃষ্টিকোণ সামাজিক সংস্থার কর্মকর্তারা মেধাবী পড়ুয়া মানবের বাসভবনে গিয়ে তাকে সহ তার পরিবারবর্গদের উষ্ণ সম্মান জানান। ওর থেকে আমরা কিছু জানার চেষ্টা করব যে কীভাবে আজকে এই জায়গায় গিয়ে পৌঁছলো বা সেটা কি পদ্ধতি ছিল, যাতে ওর থেকে অনুপ্রেরণা পেয়ে যাতে আমাদের জেলা থেকে আরও ছিল। সম্বর্ধনা জ্ঞাপন করবেন দৃষ্টিকোণ এনজিওর সদস্যরা। গুরুজনদের প্রণাম এবং বন্ধুদের শুভেচ্ছা। তো আমাদের 1 জানুয়ারিতে সিএম মিটিং ছিল। ওই দিনকে শুধু আমি আমার নয়, আরও আমার সাথে আরও অন্যরা যারা এক্সাম দিয়েছে সবার অভিজ্ঞতা গল্প জানতাম। তো সব মিলিয়ে কিছু জিনিস বলবো, যেটা দিয়ে বেসিক্যালি কেউ অ্যাসপাইরেন্ট আছে এখানে, মিনিমাম হোজ অ্যাপিয়ারিং ফর এসএসসি, ইউপিএসসি। তো বেসিক্যালি সাকসেস মন্ত্রটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা থাকে। আমাদের বেসিক যেগুলো জিনিস আমরা নর্মালি ইউটিউবে নানান রকমের কোচিং সেন্টারে যাই। ইনফ্যাক্ট আমি নিজেও আগে একটা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সাথে কানেক্টেড ছিলাম, কারণ আমরা ইঞ্জিনিয়ারদের গেটের কোচিং দিতাম। তো যে মেইন জিনিস যেটা থাকে, কিছু থাকে কি সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা থেকে আমরা গাইডেন্স পাই, ওটা অনলি 50% কভার করে। 50% থাকে আমাদের সেলফ অ্যানালাইসিস, যেটা সাধারণত আমরা কোথাও পাই না। কারণ আমাদের প্রতিটা স্টেপে আমরা যখন যাই, আমরা যে কোনো এক্সামে যাই, প্রত্যেকটা এক্সামে নিজস্ব একটা রিকোয়ারমেন্ট। আমি হেলাল আহমেদ খান মাস্টারকে অনুরোধ করব মানবের বাবাকে। সঞ্জিত পাল এখন আপনি আপনার সরকারকে, কারণ এই সরকারের জন্যেই আমরা এই পরীক্ষায় ওকে ইন্টারভিউ দেওয়ার জন্য সাহস পেয়েছি। তার আগে কখনো আমরা সাহস পাইনি। মানে ওই লোকমুখে শুনতাম যে এটাতে এপিআর হতে গেলে অনেক টাকা পয়সার দরকার পড়ে, এই সেই লোকমুখে যা শোনা, সেই জন্য কখনো সাহস করিনি আমরা। যে অনেকগুলো টাকাও আমাদের নেই, আর এই ধরনের চাকরিতে অ্যাপ্লাই করেও লাভ নেই। তো সেই জন্য আমরা ওকে, ও তো পিএইচডি করছে। এইদিকে কেউ তো আর কোনোদিনও এরকম একটা পজিশন পায়নি, যা পেয়েছে ও নিজের থেকে পেয়েছে। এটাতেই অতটুকু হয়েছে আর কি, এটাই মনে করি আমি। আর এমনি তো মানে এখন তো মানে আমার খুবই আনন্দ যে ইয়ে করছে, একটা চাকরি পাইছে, অতটুকু ইয়ে করছে। আর সবটা গিয়ে তো তার মা তো রাজ্যে। আমি এখন হঠাৎ করে খবর পেলাম যে মানব এপিএসসি পাস করে এসছে। তো মানবের পরিবারের সাথে আমাদের একটা খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে। শুনে আমার ভীষণ ভালো লাগলো, কারণ আজকালকের এই দুনিয়াতে মানব যতটুকু স্ট্রাগল করেছে এবং
সে যে নিজেকে নিজে এইভাবে একা থেকে যেভাবে তৈরি করেছে সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল। সমাগত পৌষ সংক্রান্তি, পিঠেপুলি ইত্যাদি সামগ্রী তৈরি করতে প্রস্তুতি নিচ্ছেন মহিলারা। এদিকে করিমগঞ্জের বিশেষ সংগঠন সম্পূর্ণ উদ্যোগে পিঠেপুলি ইত্যাদি সামগ্রী প্রতিযোগিতার কার্যক্রম আয়োজন হচ্ছে করিমগঞ্জে। কার্যক্রম আয়োজন হবে করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে। 9 থেকে 11 জানুয়ারি 3 দিনের জন্য প্রতিযোগিতামূলক কার্যক্রম সার্থক করে তুলতে উৎসবপ্রেমীদের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের কর্মকর্তারা। দ্বিধার মধ্যে ছিলাম, হবে না হবে না সেই রেখে তো আমরা করার আগেই আমাদেরকে ফোন করে মানে লোকে এইভাবে করছেন যে আপনারা করবেন না। কিছু কিছু গ্রাম থেকে আমাদেরকে ফোন করেছে, কিছু গরিব মহিলারা আছেন, বলছে যে আমরা কিছু হাতের কাজের জিনিস তৈরি করেছি, আমরা তো জানি আপনাদের মেলা হবে, তো আমরা কিছু কিছু জিনিস তৈরি করে রেখেছি, আপনাদের কি মেলা হবে না। ওদের কথা মাথায় রেখে আর ভীষণ তখন মনে হলো যে না ঠিকই আছে। আর আমাদের এই যে এনজিওটা আমরা চাই যে আমাদের মাধ্যমে গরিব যারা আছে, যারা রোজগারের একটু পারছে করতে, ওরা কিছু আমাদের মধ্যে যদি কিছু উপার্জন করতে পারে, এটাই আমাদের সার্থকতা। আমাদের এই সংগঠন আমরা চাই যে আমাদের মাধ্যমে যদি ওরা কিছু রোজগার করতে পারে, সেই জন্য এইটা মাথায় রেখেই আমাদের এই পৌষ পার্বণ মেলাটা করছি। আমরা সব কোভিডের যত কিছু আছে মাস্ক সব কিছু মেনেই আমরা করব। আর পিঠেপুলির পাশাপাশি এবার আমরা আরও কিছু আকর্ষণীয় অনুষ্ঠান আমরা তৈরি করেছি, জানি না কতটুকু হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান তো সব দিনই থাকবে। আমাদের অনুষ্ঠান হবে বিকেল 4টা থেকে রাত্রি 9টা অবধি। প্রদর্শনীটা মেলা, পিঠেপুলি, নানান রকমের পিঠেপুলি থাকবে, আর কিছু মেয়েদের হাতের কাজের জিনিসগুলো থাকবে। আর আমরা এত অল্প সময়ের মধ্যে সবার কাছে হয়তো পৌঁছতে পারছি না, তো আমরা আপনাদের মাধ্যমে যদি কেউ আমাদের এই মেলাতে এসে দোকান করার ইচ্ছে থাকে বা আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করবার জন্য। আজকে আমাদের এই অনুষ্ঠানটা হবে 9, 10 ও 11। জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করল ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন। লাইফলাইন এক্সপ্রেস নামে একখানি ট্রেনে জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত ধরনের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মেডিসিন বিভাগের রোগী, ইএনটি, ডেন্টাল ও সার্জারি বিভাগ রোগীদের পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রয়োজনে রোগীদের অস্ত্রোপচার করার ব্যবস্থা থাকছে। আজ বদরপুর রেলওয়ে স্টেশনে চিকিৎসা পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। উপস্থিত ছিলেন করিমগঞ্জ অসামরিক হাসপাতালের যুগ্ম সঞ্চালক অনুপ কুমার দৈতারি। কার্যক্রমে সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিল ডায়াবেটিস, চোখের চানি শিবির সহ অন্যান্য শিবির। রোগীদের পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজন বোধে বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়। নাম হল লাইফলাইন এক্সপ্রেস। আপনার বাইসাইকেল हमने बताया है कि हमारा जो हर एक जगह कार्यक्रम जो होता है, हमारे साथ में ये जो ट्रेन है, इसका जो फैसिलिटी है और जो स्किल्ड सर्जन्स जो है हम लोग सुदूर क्षेत्रों में ले जाते हैं। लेकिन हमारा जो काम है उसको बहुत सुचारू रूप से चलाना और अच्छा सक्सेसफुल करने के लिए हमें जो स्थानीय जिला प्रशासन होता है और जिला स्वास्थ्य विभाग, उनका हमको बहुत सहयोग लगता है। और यहाँ करीमगंज ज़िले में हमको जिला प्रशासन से, जिला स्वास्थ्य विभाग से, उनके तरफ से हमको बहुत सहयोग मिला है। आशिकुद्दीन साहेब, एनामुद्दीन साहेब,
এবং বিশেষ করে ইম্প্যাক্ট ইন্ডিয়ার কর্ণধার চন্দ্রকান্তজি, উপস্থিত ডক্টরসরা যারা আসেন এখানে, আমার পেশেন্টরা, এই অঞ্চলের শ্রদ্ধা জনসাধারণ, আসলে মানুষ জন্ম থেকে নয়, মানুষ কর্ম থেকে মহান হয়।